কোনো রকম ডালডা বাটার ওভেন ছাড়াই হুবহু দোকানের মতো করে মুচমুচে প্যাটিস এখন ঘরেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুবই সহজভাবে চিকেন প্যাটিসের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই প্যাটিসগুলো অনেকগুলো লেয়ার যুক্ত, হুবহু দোকানের মতো যেমন টেস্টি তেমন মুচমুচে। আর এই প্যাটিসগুলো দেখে কঠিন মনে হলেও একদমই না, আপনারা একবার দেখলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা আটা দুটোই নিতে পারেন। তো এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়াবিন তেল। এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো এবার ময়দাটা যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর এখানে ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও হবে না। ঠিক আমরা যেমন রুটি তৈরি করার জন্য ডোটা তৈরি করে নিই, ঠিক সেই রকমভাবে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। তারপর এই ডোটাকে 2 মিনিট এইভাবে খুব ভালো করে একটু মথে নেব। তারপর যখন এটা মথা হয়ে যাবে, তখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, ততক্ষণে চিকেনের পুরটা তৈরি করে নেব। তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এবার দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচ কুচি। এবার পেঁয়াজ আর মরিচটাকে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর যখন এর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, হালকা ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি অল্প করে এখানে চিকেনের পুরটা তৈরি করে নেব, তাই অল্প করে এই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে চিকেনের পুরটা তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু সব কিছুরই পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এবার আদা রসুনটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। আর খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। আর এর গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো। সব কিছুকে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এই মশলাগুলো যাতে করে পুড়ে না যায়, সেজন্য আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে না। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। আর এই চিকেনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে চিকেনটার কিমা করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মিক্সি না থাকে, সেক্ষেত্রে চিকেনটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নেবেন। এবার এই মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু আমি প্রথমে দিইনি। তো এবার লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আর লবণটা দেওয়ার কারণে কিন্তু এই মশলা থেকে হালকা একটু পানি ছেড়ে আসবে। তো খুব ভালো করে এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ চিকেনটাকে এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর আমি হালকা এখানে পানি দিয়ে দিচ্ছি। এতে করে চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে চিকেনটা কিছুক্ষণ ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই পানিটা যখন শুকিয়ে আসবে, তখন এটাকে আবারও আমি 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি 2 চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার একটু মিশিয়ে নিলেই কিন্তু চিকেনের পুরটা একেবারেই তৈরি হয়ে যাবে। তো এবার এই চিকেনের মধ্যেকার পানি পানি ভাবটা শুকিয়ে গেলে কিন্তু চিকেনের পুরটা একেবারেই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই পানি পানি ভাবটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এভাবে চিকেনের পুরটা তৈরি করে নিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তো এবার এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। পুরটা এদিকে ঠান্ডা হতে থাক। আর প্যাটিস তৈরি করার জন্য আমাদের একটা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ লাগবে। সেই জন্য 5 চামচ সয়াবিন তেলের মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তারপর এটাকে এক সাইডে রেখে দিয়ে প্যাটিসগুলো তৈরি করার জন্য চলে যাব। তো এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, এর কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এটা খুব ঘন করা যাবে না, একটু পাতলা করে এটা তৈরি করে নিতে হবে।
তো এবার আমি প্যাটিসগুলো তৈরি করে নেব। সেই জন্য এই ময়দাটাকে আবারও একটু ভালো করে মথে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে চিনি দেওয়া ছিল তাই চিনিটা কিন্তু পুরো গলে গেছে। এবার এই ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। আর এখানে কিন্তু 10 থেকে 15 মিনিট হয়ে গেছিলো রেস্টে রাখা। তো বন্ধুরা খুব ভালো করে এটা মথে নিয়ে আমি এগুলো থেকে লেচি কেটে নেব। তো সবগুলো লেচি কিন্তু আমি এই সাইজের করে কেটে নিচ্ছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল গোল করে লই করে রেখে দেব, এতে করে রুটিগুলো বেলতে সুবিধা হবে। আমি এখানে একটা লই নিয়ে নিচ্ছি আর বাকি লইগুলোকে ঢেকে রেখে দেব, এতে করে কিন্তু ওপরটা শুকিয়ে আসবে না। তো ওপর থেকে শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। আর রুটিটা হালকা একটু পাতলা করে বেলে নেব। তো বন্ধুরা রুটিটা আমার বেলা হয়ে গেছে। এবার যে কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি এই রুটির ওপর 1 চামচ দিয়ে দেব। তো এবার দেওয়ার পর হাত দিয়ে এটাকে খুব ভালো করে চারিদিকে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে চারিদিকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু শুকনো কর্নফ্লাওয়ার আমি ছিটিয়ে দেব। এবার এই রুটির এক সাইড থেকে আমি ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এইভাবে করে দিয়ে দিচ্ছি। আবারও হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার শুকনো কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে এদিকটাকেও টেনে এনে এইভাবে রেখে দেব। তো আবারও আমি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে দিয়ে আবারও আমি শুকনো কর্নফ্লাওয়ার একটু ছিটিয়ে দেব। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হলো দোকানের মতোই এই প্যাটিসগুলো অনেকটাই মুচমুচে হবে। তো আবারও আমি এটাকে ভাঁজ দিয়ে নিয়েছি। এবার আলতো হাতে এটাকে একটু বেলে নিতে হবে। এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। আর এইভাবে করে বারবার ভাঁজ দিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু অনেকগুলো লেয়ার হবে। তো এবার পাতলা করে বেলে নেওয়া হয়ে গেলে এর ওপর থেকে আবারও আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। তো বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই কাজটা করা কতটা সহজ। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখে নিলে আপনারা প্যাটিসটা কিভাবে তৈরি করছি আপনারা বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, এতে করে কিন্তু খুব সহজেই প্যাটিসগুলো তৈরি করে নিতে পারবেন। তো আবারও উপর থেকে একটু শুকনো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। এবার এই যে লম্বা রুটিটা আছে সেটার একদিক থেকে আমি চেপে চেপে গোল গোল করে ঘুরিয়ে এটাকে রোল করে নেব। তো দেখুন বন্ধুরা কাজটা কত সহজে করে নেওয়া যায়। তো বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। তো এটা রোল করা হয়ে গেছে। এবার এইটুকুটা আমি বাকি রেখে দিচ্ছি, কারণ এর মধ্যে অল্প করে একটু পানি দিয়ে দিলাম, এতে করে কিন্তু এটা খুলে যাবে না। এবার রোলটা যখন খুব ভালোভাবে করা হয়ে গেছে তখন এই দুই দিককে আমি একটা ছুরি দিয়ে কেটে দেব। তো আমি একদিককে এইভাবে কেটে দিলাম, ঠিক অপর দিকটাও কেটে দিচ্ছি। দুই দিক যখন কাটা হয়ে যাবে তখন এটাকে একটু ভালো করে গোল করে নেব। তো এর ওপর থেকে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আবার গোল করে একটু রুটির মতো করে বেলে নেব। তো রুটিটা যখন একটু বড় করে বেলে নেওয়া হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে রুটির চারিদিকটা আমি কেটে নিচ্ছি। আর কিন্তু আমরা এই রুটিটাকে বেলবো না, এবার প্যাটিসের শেপটা দিয়ে দেব। ওই চারিদিকটা কেটে নিয়ে এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দেব, দিয়ে প্যাটিসের শেপটা আমরা দিয়ে দেব। এবার এই রুটির মাঝ বরাবর চিকেনের পুরটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি 1 চামচ মতো চিকেনের পুরটা দিয়েছি। এবার চারিদিকে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এভাবে পানি দিয়ে দিলে যখন এটা ভাঁজ দেব তখন কিন্তু তেলে ভাজার সময় এই ভাঁজটা খুলে যাবে না। তো এইভাবে করে একটু ধার থেকে নয় একটু ভেতর থেকে আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি। আর এইভাবে করে চেপে দিলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এটা খুব সুন্দরভাবে একটা প্যাটিস তৈরি করা হয়ে গেছে। এবার আমি সবগুলো প্যাটিস এইভাবেই তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব, সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম করে নিয়ে আমি কিন্তু এই প্যাটিসগুলো দিয়ে দেব। খুব বেশি গরম করে কিন্তু প্যাটিস দেওয়া যাবে না, তা না হলে কিন্তু প্যাটিসগুলো একেবারেই মুচমুচে হবে না। তাই খেয়াল রাখতে হবে তেলটা যাতে হালকা গরম থাকে।
তো দেখুন আমি কিন্তু এই প্যাটিসগুলো একেবারে হালকা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি, এতে করে যখন এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আবারও আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তো এগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন কিন্তু এটাকে লো আঁচে ভেজে নিতে হবে, তাহলে এটা অনেকটাই ক্রিস্পি আর মুচমুচে হবে, খেতে অনেকটাই টেস্টি হবে। তো বন্ধুরা দেখুন হালকা ভাজা হতে না হতেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো এবার প্যাটিসগুলোর একদিক হালকা ভাজা হয়েছে, এবার উল্টে অপর দিকটাকেও হালকা ভেজে নেব আর এভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা প্যাটিসগুলো কিন্তু দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে তুলে নেব, তারপর বাকি প্যাটিসগুলো ঠিক একই রকম করে আমি ভেজে নেব। তাহলে বন্ধুরা আজকের এই প্যাটিস রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ লাইক দিয়ে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন সবগুলো প্যাটিস কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। তো বন্ধুরা আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, আপনার আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে আর ভেতরের পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।